ভাই ওসি এখন শুনে না, এখন বুঝতে পারছি ঠিক আছে, এখন উনি বলতেছে যে আমি সবকিছু করে দেবো না, কেউ বলেন একটু আসতে। ভাই এগুলো আমাকে একটু জানাই বলবেন না ভাই, আমাদের পাত্তাইছে না এটা না, ঠিক আছে পাত্তা দেন না। শোনেন এখন যাই, এখন তো একটা ইয়ে এখন শোনেন আমরা, আমি বলি ঠিক আছে তো বুঝতে পারে, বুঝতে পারছি একটা অতীত শোনেন এগুলো তো পরে আমি চিন্তা করছি এগুলো দায় বা আমার আসবে সবাই, আমি চিন্তা করছি বলো রানি করাইছে আমি তো না না আমার শোনেন আমি আমি বলি ভাই, বুঝতে পারছি ভাই আপনি শোনেন আমি কি বলতেছি, আপনি ওই আপনি ইয়া ওসি এই জিনিসটা একটু ইয়ে করেন ভালো করে ইয়ে করেন, উনি আমরা বলতে সবকিছু ওই আপনি যে আসামি যে তিনটাকে ইয়ে করে দিবেন ভাই, করেন করেন এটা করেন, এই জিনিসটা খুব ইয়ে ইয়ে হবে বুঝছেন। আমাকে একটু বলতেন, আরে আপনার গতকালকে আমাদেরকে যখন দিয়েছেন, যাই হোক এসির কথা যখন শুনে আমরা তো পুলিশ কমিশনারের সাথে আমরা এটা নিয়ে আলোচনা করছি, উনি ওখান থেকে নির্দেশ দিছে বুঝছেন, ওই নির্দেশ পাওয়ার পরে উনি আমার কালকে রাতে কল দিয়েছে বুঝছেন, 5টা কল দিয়েছে আমাকে। এখন এখন ওনাকে তো ঢোকানোর দরকার ছিল না, ওনাকে না ঢুকে আপনি ইয়ে করতেন, ওদেরকে ইয়ে করতেন। ভিতরে আসুন। আচ্ছা ঠিক আছে যেটা আছে। আচ্ছা ঠিক আছে আপনার ভালো যেটা মনে হয়, প্রশাসনকে আমি বলি শোনেন, আমি বলি আপনি ওকে আটকে আপনি ভবিষ্যতে অনেক বিপদে পড়বেন, বুঝছেন ও বিপদে পড়বেন, আমি বাবা বলতেছি এরা আপনি ভাই ও একটা বলছি না, ও সাইডে ইয়ে করতে পারবে না, অনেক আপনাকে অনেক হয়রানি করতে পারবে। আমি চাচ্ছি যে আপনি শুনুন, আপনি ওই ইয়েটা উইথড্র করেন, করে ওই যে তিনজন আপনার যে টার্গেট তিনজন, ওই তিনজনকে আপনি নিয়ে এসে ইয়ে করে দিন। ভাই আমি শোনেন না, কালকে আজিম ভাই শোনেন কাল, হ্যাঁ ঠিক আছে করতে পারবেন, ও তো মানে বুঝতে পারছি তো, এখন কথা হচ্ছে যে সে বলতেছে আপনি যাওয়ার জন্য যান, আর আমাকে সহযোগিতা বলছে বুঝছেন, যেতে বলছে যান, আমারও বলছে যাওয়ার জন্য, আমি তো পারবো না এখন সময় নেই, আমি হয়তো রাতের দিকে ফিরে থাকবো। আপনি একটা কাজ করেন ভাই, আমি যেটা বলছি শোনেন, আপনি আপনি দেশে থাকতে হবে না, দেশে কাজ করতে হবে না, তো উনি কি ওনাকে যদি মামলাতে হয়তো ওনাকে কি করবে এখান থেকে, হয়তো উনি এতে যাবেন নিয়ে আসবে, তখন তো আপনাকে গোলাবে অনেক। আরে ভাই শুনেন, পুলিশ পারে না যে এমন কিছু নাই ভাই, তো দেখেন নাই গত 15 বছরে। আমি বলতে চাচ্ছি যে আপনি যে আপনি যার প্রতি ক্ষোভ, যাদের প্রতি ক্ষোভ, ওই তিনজনকে হইলে তো হয়েছে আমার কথা, স্যার থাকেন যাই, হ্যাঁ কথা বলি ফোন দিয়ে নেবো। জি বুঝতে পারছি, এখন অস্তিত্ব কম নিয়ে বুঝছেন, আপনাকে এটা এই বুদ্ধিটা কে দিছে আমার, এই বুদ্ধিটা কে দিছে আপনাকে? লয়ার তো ভাই বড় ফাজিল, লয়ার তো ভাই মানে এরা তো টাকার জন্য ভাই কি বলবো। এখন কালকে শুনেন, আমি আপনার বিষয়টা হাসিবাজি স্যারকে পুলিশ কমিশনার ওনাকে বলেছি, ওনাকে আমি এভিডেন্স গুলো পাঠিয়ে দিয়েছি, পাঠানোর সাথে সাথে উনি কি করছে, ওসি কল দিয়েছে যে তুমি দ্রুত এটা ইয়ে করো বুঝছেন, এই জন্য আমার কালকে প্রায় 7-8টা কল দিয়েছে, আমি রিসিভ করি নাই, রাতে প্রায় 3টা দিকে, তখন আমি আমাদের ঘুমিয়েছিলাম, সকালে কল দিয়েছে, পর আমি রিসিভ করছি, বলে কল দিচ্ছি তুমি রিসিভ করতেছো না কেন, তো আমি ঘুমিয়েছিলাম। এখন বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে
এখন আপনি দেখেন সিদ্ধান্ত নেন সেটা আপনার সিদ্ধান্তের উপর আমি দেখতে পারি সেটাই আর কি। এখন কথা না আপনি যদি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না আমার সিদ্ধান্ত নিয়েছিলাম এসি যখন ইয়ে করে না আমাদের পরিকল্পনা ছিল আমরা পুলিশ কমিশনার স্যারকে বললে তখন জিনিসটা অ্যাক্ট হয়ে যাবে। এখন নেক না ভাই ও টাইম না আমিও ভাই এই ভিডিওতে একটু ব্যস্ত ছিলাম ভাই। আচ্ছা এখন শুনেন আমি সেটা তো ঠিকই আছে সেটা তো ঠিক আছে সেটা ঠিক আছে। এখন আপনি যেটা শোনেন আপনি যেটা ভালো মনে হয় কারণ আপনি ভুক্তভোগী ঠিক আছে আপনি যেটা ভালো হয় সেটাই করার সমস্যা নেই আপনি এখানে না এখন যদি আপনি যদি চান যদি ওই তিনজনকে ইয়ে করার জন্য তিনজনকে করে দিতে হবে সমস্যা নেই করে দিবেন করে দিবেন। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার আজিম ভাই বলতেছে যে ওনাকে তো যেতে বলতেছেন যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে ভাই শোনেন আমি বলি দেশে থাকতে হবে বুঝলেন এটা মাথায় রাখতে হবে এমন কিছু করা যাবে না এটা চিন্তা করতে হবে। সেটার জন্য অবশ্যই সেটার জন্য আমি বলি শোনেন সেটার জন্য আপনি জানেন ওনার সেটার জন্য ওনাকে কিনতে চেয়ার থেকে সরাই দিয়ে অন্য জায়গায় পাঠাই দিতাম